যুদ্ধ থেমে গেলেও উত্তাপ কমেনি মধ্যপ্রাচ্যে। ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের ভয়াবহ বোমা হামলার পর এবার মুখ খুললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2 মাসে বোমা তৈরি করত তেহরান বলে দাবি করেন তিনি। জাপানের উপকূলে মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস জর্জ ওয়াশিংটনের সৈন্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ইরান তখন পরমাণু অস্ত্র তৈরির একদম কাছাকাছি ছিল, কিন্তু যুক্তরাষ্ট্র সেই সামর্থ্য গুঁড়িয়ে দিয়েছে। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী একক অভিযানে যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমানগুলো ইরানের নাতানজ, ফর্দো ও ইস্পাহান ঘাঁটিতে ভয়াবহ বোমা বর্ষণ করে। এই হামলায় কার্যত ধ্বংস হয়ে যায় ইরানের পরমাণু কর্মসূচি। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, তার নেতৃত্বে ইতিহাসে প্রথমবার কোনো প্রেসিডেন্ট মাত্র 8 মাসে 8টি যুদ্ধ বন্ধ করেছেন, যার একটি ছিল ইসরায়েল ও ইরানের সংঘাত। তেহরান জানাচ্ছে, যুক্তরাষ্ট্রের এই হামলা চলমান কূটনৈতিক আলোচনার নামে বিশ্বাসঘাতকতা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, আলোচনার টেবিলে বসেই যুক্তরাষ্ট্র আগ্রাসনের পথ বেছে নিয়েছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতের কোনো আলোচনায় ইরান অতীতের অভিজ্ঞতা ভুলবে না, বরং সেই শিক্ষা নিয়েই পরবর্তী সিদ্ধান্ত নেবে। জুনের এই যুদ্ধের পর থেকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়ে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের চাপ আর কূটকৌশল আবারও ফিরে এসেছে। এখন শুধু পরমাণু নয়, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, তেল রপ্তানি ও আর্থিক নেটওয়ার্কও এর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। 2015 সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তি JCPOA বাতিলের পর নতুন কোনো চুক্তি কার্যকর না হওয়ায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ কার্যক্রম এখন নজরবিহীন। ওয়াশিংটন মনে করছে, তেহরানকে যদি আবারও সীমাহীন স্বাধীনতা দেওয়া হয়, তাহলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নতুন এক অন্ধকারে নিমজ্জিত হবে। টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান শক্তিশালী হলে কখনো মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না। এখন সবাই শান্তিতে আগ্রহী, কারণ ইরানের শক্তি ধূলিসাৎ করেছে যুক্তরাষ্ট্র। তিনি এটিকে গাজা যুদ্ধবিরতি ও ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রচেষ্টার সাফল্যের অংশ বলেও দাবি করেন। তবে বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটনের জন্য এই পরিস্থিতি এখন দ্বিমুখী চ্যালেঞ্জ। একদিকে ইরানের বিরুদ্ধে সামরিক ও অর্থনৈতিক চাপ রাখছে, অন্যদিকে গাজা ও ইসরায়েলের অস্থির যুদ্ধবিরতি পরিস্থিতি সামলাতে হচ্ছে। মধ্যপ্রাচ্যে একসঙ্গে এতগুলো সংকট নিয়ন্ত্রণে রাখা যুক্তরাষ্ট্রের জন্য কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের নীতি বিশ্লেষক ব্রায়ান ক্যাটুলিস বলেন, জুনের যুদ্ধ ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামোতে ব্যাপক ক্ষতি করেছে, কিন্তু স্থায়ী কূটনৈতিক সমাধানের কোনো পথ এখনও খুঁজে পাওয়া যায়নি। ট্রাম্পের ঘোষণায় আপাতত শান্তির বার্তা থাকলেও মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মহলে নতুন করে শঙ্কা ছড়িয়ে পড়েছে, কারণ ইরানের পরমাণু আকাঙ্ক্ষা ও যুক্তরাষ্ট্রের আগ্রাসী মনোভাব, এই দুই বিপরীত শক্তির সংঘর্ষ থেমে থাকলেও তার আগুন এখনও নিভে যায়নি। Next level, well done, side by side, free.